পুরী জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী। শিরোনামটা শুনলেই অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। পুরীর জগন্নাথ দেবকে নিয়ে প্রতিদিন কোনো না কোনো ঘটনা কাহিনী শুনতে পাওয়া যায়, কিন্তু কি কখনো এই ঘটনা সম্পর্কে শুনেছেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হয়, এটা নতুন কিছু নয়, কিন্তু জগন্নাথ দেবের সংসারেও একই অবস্থা। রথযাত্রা উড়িষ্যা সহ গোটা বিশ্বে বড় উৎসব, যার মূল আকর্ষণ হলো রথযাত্রা। কিন্তু এই রথকে একবার ভেঙেছিলেন স্বয়ং মা লক্ষ্মী, অর্থাৎ জগন্নাথ দেবের স্ত্রী। কিন্তু কেন, তা জানলে আপনিও অবাক হবেন। সবাইকে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগত। আমি আপনাদের সাথে বিধায়কনাথ। আজকের ভিডিওতে আমরা জানব কেন স্বয়ং মা লক্ষ্মী জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন। ঝগড়া একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঠিক আছে, সেই সীমা পার হলে মানুষের সম্পর্কের মধ্যে ফাটল শুরু হয়, যা কেবল সম্পর্ককে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। কথিত আছে যে স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে, তার সাথে দাদা বলরাম ও বোন সুভদ্রাও কাবু হয়ে যান। এরপর অসুস্থতা সেরে উঠলে জগন্নাথ দেব ভাবলেন, অনেকদিন হয়ে গেল ভক্তদের সাথে দেখা হয়নি, তারাও আমার সাথে দেখা করতে পারেনি। তাই তিনি মন্দিরের বাইরে যেতে অবসর হলেন। একা নয়, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে। দেবী লক্ষ্মীকে না বলে যাওয়া ঠিক হবে না, তাই তিনি লক্ষ্মীর কাছে অনুমতি নিতে গেলেন। তিনি লক্ষ্মীকে বললেন, হে দেবী, আমরা অনেকদিন শয্যাশায়ী ছিলাম, তাই ভক্তের সাথে দেখা হয়নি। তাই ভাবছিলাম একটু বাইরে থেকে বেরিয়ে আসলে কেমন হয়, এতে আমাদের মনটাও ভালো হবে আর ভক্তরাও খুশি হবে। তার সাথে মাসি গুন্ডিচার সাথে দেখা করে আসব। দেবী লক্ষ্মী এতে সম্মতি জানালেন। স্বামীকে তাড়াতাড়ি আসতে বললেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা নগরযাত্রায় বেরিয়ে পড়লেন। জগন্নাথ দেব মা লক্ষ্মীকে কথা দিয়েছিলেন যে পরের দিন তিনি ফিরে আসবেন, কিন্তু দেখতে দেখতে 4 দিন কেটে যায়, তিনি ফিরে আসেননি। অবশেষে 5 দিন কেটে যায়, তারা রথযাত্রা থেকে ফিরেননি। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হলেন, কারণ জগন্নাথ দেব তার কথা রাখেননি। তিনি এবার ঠিক করলেন তিনি নিজেই গুন্ডিচা মন্দিরে যাবেন তার স্বামীকে আনতে। এক পালকি তৈরি করে দাস দাসীর সহিত রওনা হলেন। যখন দেবী লক্ষ্মী যাচ্ছিলেন তখন সকল ভক্তরা প্রণাম করলেন। ইতিমধ্যে জগন্নাথ দেবের কাছে খবর পৌঁছায় যে দেবী লক্ষ্মী তাকে নিতে গুন্ডিচা মন্দিরে আসছেন এবং তিনি অত্যন্ত ক্রোধিত। তখন জগন্নাথ দেবের আদেশে গুন্ডিচা মন্দিরের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, যা দেখে দেবী লক্ষ্মী আরও রেগে যান। তিনি ভাবলেন জগন্নাথ দেব তার দাদা ও বোনকে এতটাই ভালোবাসেন যে আজ নিজের স্ত্রীকে হেয় করলেন। তিনি তার সেবকদের আদেশ দিলেন, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষকে ভেঙে ফেলো। দেবীর আদেশ পেয়ে তার সেবকরা জগন্নাথ দেবের রথের একটি অংশ লাঠি পিটিয়ে ভেঙে ফেললেন। এরপর তিনি হেরাগৌরী নামক একটি আলাদা রাস্তা দিয়ে পুরী মন্দিরে ফিরে আসেন। এই উৎসবটিকে বহুরা পঞ্চমী উৎসব নামে পালন করা হয়। আসলে এই ঘটনাটি জগন্নাথ দেব এবং তার স্ত্রী মা লক্ষ্মীর ভালোবাসার প্রতীক, কারণ যেখানে ভালোবাসা হয় সেখানে এরকম রাগ এবং ঝগড়া হয়, যাকে উদ্দেশ্য করে বর্তমানে এই বিশেষ উৎসবটি পালন করা হয়, যার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। মন্দিরের ইতিহাস বলে এই উৎসবে শুরু হয়েছে রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে। তার আগে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রীতিকে উপায়ে পালন করা হতো। এরপর রাজা কপিলেন্দ্র দেব সেই প্রথার পরিবর্তে সোনার লক্ষ্মী মূর্তি তৈরি করে বর্তমান উপায়ে উৎসবের প্রচলন ঘটান, যেখানে পালকি করে দেবী লক্ষ্মীর মূর্তিকে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়। সেখানে জগন্নাথ দেবের সেবক এবং দেবী লক্ষ্মীর সেবকদের মধ্যে প্রত্যক্ষ রূপে দর্শন হয় এবং জগন্নাথ দেবের রথের একটি অংশ ভাঙ্গা হয়। এই উৎসব দেখতে পুরীতে প্রচুর ভক্তের সমাগম হয়। এরপর নবম দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা রথে করে ফিরে আসেন। এই যাত্রাকে বহুরা যাত্রা বলা হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উক্ত উৎসবকে শ্রীলক্ষ্মী বিজয় উৎসব বলে লিখেছেন। কবি কর্ণপুর গোস্বামী চৈতন্য রণরোদন নাটকে একে হেরা উৎসব বলে উল্লেখ করেছেন, যা রথযাত্রার পাশাপাশি ভক্তদের কাছে আরেকটি আকর্ষণের জিনিস। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।